চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো যে কোনো বয়সের তোমরা জন্ম সার্টিফিকেট বার করতে পারো। ঠিক আছে, কারো হয়তো জন্ম সার্টিফিকেট বার করা হয়নি, ঠিক আছে, যারা বয়স্ক আছে তাদের জন্য বলছি। যাদের জন্ম সার্টিফিকেট বার করা হয়নি, তো জন্ম সার্টিফিকেট যদি বার করতে হয় বা ডিলে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, বা ছেলে অনেকটা বড় হয়ে গেছে, তো জন্ম সার্টিফিকেট তাদের তৈরি হয়নি এখনও, তো জন্ম সার্টিফিকেট কীভাবে তৈরি করবে তার আজকে প্রসেস বলবো। কীভাবে তোমরা জন্ম সার্টিফিকেট তৈরি করবে। তো আমরা ক্রোম ব্রাউজারে এসে যাব। ঠিক আছে, কোনো একটা ব্রাউজারে এসে গিয়ে লিখব জন্ম মৃত্যু পোর্টাল। ঠিক আছে, তো জন্ম মৃত্যু পোর্টাল যেটা যখন ওপেন করব, এটা ওয়েস্ট বেঙ্গল সরকারেরই পোর্টাল, জন্ম মৃত্যু পোর্টাল। তো এখান থেকে তোমরা যে কোনো বয়সের যে কোনো বয়সে তোমরা জন্ম সার্টিফিকেট করতে পারো, বার করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে জন্ম মৃত্যু যে পোর্টালটা বার করেছি, ঠিক আছে, তথ্য দেওয়া আছে, জন্ম মৃত্যু তথ্য। ঠিক আছে, তো আমরা এটা ক্লিক করব। এটা আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে, যে মেন পেজ। সেখানে যেহেতু জন্ম মৃত্যু সার্টিফিকেটটা বার করতে হয় আগেতেই, যদি না বেরোয় তো সেটা ডিলে হওয়ার জন্য বেরোয়নি, বা কোনোভাবে ভুলে গেছে, বা কোনো মানে কী বলবো, কোনোভাবে করা হয়নি, তো এখন তো বার করতে হবে। সেটা তো বিভিন্ন কারণ, জন্ম সার্টিফিকেট সবার কাজে লাগে, জন্ম সার্টিফিকেট না হলে কোনো কিছুই অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তো ডিলে হয়ে গেছে সেখানে, তা বলে এটা আমরা ভয় পাবো না যে ডিলে জন্ম সার্টিফিকেট কীভাবে বার করব। ঠিক আছে, আর বের হবে কি না। তো আমি তোমাদেরকে বলবো যে জন্ম সার্টিফিকেট যতই ডিলে হোক না কেন, যে কোনো বয়সে তোমরা বার করতে পারবে। তো এইটা হলো মেন এটা হলো মেন পেজ। এখান থেকে যারা ইউজার আছে তারা এখান থেকে অ্যাপ্লিকেবল করতে পারবে, কিন্তু আমাদের এইসবের দরকার নেই। আমরা এখানে যাব সিটিজেন সার্ভিসে গিয়ে বার্থে ক্লিক করব। বার্থে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা। ঠিক আছে, তো এখানে যখন ক্লিক করব, এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা দিয়ে, ঠিক আছে, আমরা গেট ওটিপি করব। এবার ওটিপিটা আসলে আমরা ঠিক আছে, ওটিপিটা আমরা সাবমিট করে দেবো। ওটিপিটা সাবমিট করে দিলাম। যেহেতু অ্যাট এ টাইম পোর্টালেতে অনেক লোক একসাথে ভিজিট করে, তো যার ফলে একটু ডিলে হয়। ঠিক আছে, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে যেই নাম্বারটা দিয়ে তোমরা ঢুকবে বা করবে, লগ ইন করবে, সেই নাম্বারটা এখানে শো করবে। এবার তুমি এখানে লিখবে ডেট, জন্মের তারিখ কত। তো অবভিয়াসলি এটা একটা পুরোনো তারিখ হবে, তো আমি এটা যে কোনো একটা তারিখ দিয়ে দিচ্ছি তোমাদের জানানোর জন্য। ঠিক আছে, তো লিঙ্গ মেল না ফিমেল। ঠিক আছে, ফার্স্ট নেম দেবে তোমরা, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম। মিডিল নেম, লাস্ট নেম না দিলেও চলবে, কোনো স্টার মার্ক নেই, না দিলেও চলবে। এবারে প্রেগনেন্সির সময় কী হয়, সিঙ্গেল হয়েছিল না টুইন্স হয়েছিল, তো আমি সিঙ্গেল লিখলাম। ঠিক আছে, জন্মস্থান হসপিটাল ছিল না বাড়িতে ছিল না আদার্স ছিল, আমরা বাড়িতে করলাম। ঠিক আছে, বাকি তোমাদের যেসব যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তো ওয়েস্ট বেঙ্গল আমরা লিখব রাজ্য, জেলা আমাদের পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, তো আমাদের ব্লক এরিয়া আর আমাদের দাসপুর 2। ঠিক আছে, পঞ্চায়েত গৌড়া গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ভিলেজ যদি দিই সীতাপুর। পিনকোড দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 1টা না দিলেও চলবে, কারণ পিন মার্ক নেই। এবার কি বলছে, পিতার তথ্য, বাবার নাম দিতে হবে এখানে। তো বাবার নাম আমি যা কিছু দিচ্ছি, একটা কালী। ঠিক আছে,
কোনো বাকি আর ইমেল আইডি দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। টাইপ অফ একটা প্রুফ আধার কার্ড দিয়ে দিতে পারো, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে আধার কার্ডের যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার দিলেও দিয়ে দিতে পারো, একটা মোবাইল নাম্বার দিয়ে দিবে। এখানে আধার কার্ডটার যে ফটো, সেই ফটোটা তোমরা তুলে সেটা যেন 250 কেবির ভেতরে থাকে। সেই 250 কেবির ভেতরে থেকে পিডিএফটাকে তোমরা এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। সেম জিনিস করবে মায়ের ক্ষেত্রেও, মায়ের নাম লিখবে এখানে, ঠিক আছে। আচ্ছা, মিডিল নেম লাস্ট নেম লিখলে লিখতে পারো, না লিখলেও না লিখতে পারো। ইমেল আইডি দিলে মোবাইল নাম্বারটা মায়ের একটা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, টাইপ অফ আইডি কার্ড তোমরা যেটা দেবে, কটা আছে, 2 4 6 3 9 10 টাকা গেলো, ঠিক আছে। 10 টাকা গেলো, ঠিক আছে। তাহলে 10 টাকা গেলো। মায়ের মিডিল নেম দিলে, মোবাইল নাম্বার, সিলেক্ট একটা আইডি প্রুফ দিয়ে দিলে, আধার কার্ড দিয়ে দিলে, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। এটাও সেই একই রকম 250 কেবির মধ্যে ফটোটা তুলে পিডিএফ করে তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। তাহলে এখান পর্যন্ত হয়ে গেল। এবার কি চলে আসবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল তো আছেই, বাড়ির গৃহ নাম্বার এগুলো দেওয়ার দরকার নেই, পিনকোড দিয়ে দিতে পারো, দেওয়া নেই যদিও স্টার। তো এখানে রাজ্য তোমার একটাই হবে, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট আমাদের পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এখানে কি আছে, ব্লক আছে, ব্লক কি দাসপুর 2। এগুলো একই জিনিস, বারবার ফিল করতে হয়। গৌড়া, ঠিক আছে, সীতাপুর, ঠিক আছে। এবার এখানে তুমি চেয়ে দিলে পার্মানেন্ট অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে, ঠিক আছে। মাতার স্থানীয় যে ঠিকানাটা, মায়ের স্থানীয় যে ঠিকানাটা, সেটা যদি একই হয় তাহলে ক্লিক করে দিলে পার্মানেন্ট অ্যাড্রেস। এটাও সেই সংবাদদাতার তথ্য, মানে এখানে সংবাদদাতার তথ্য বলতে গেলে এখানে আশাদি হতে পারে বা তোমাদের বাড়িতে আদার্স কেউ হতে পারে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে গেলে আশা না হলে আদার্স। যদি আশা হয় তাহলে এখানে আশা নাম লিখবে, আর যদি আদার্সও হয় তাহলে আদার্স লিখে দিয়ে, হয়তো তোমার আশাদির নামটা মনে নেই, তো এখানে যে কারো একটা নাম লিখে দিও, ঠিক আছে। এমপ্লয় আইডি দেওয়ার দরকার নেই, গৃহ নম্বর কিছু দেওয়ার দরকার নেই এখানে, বাকি সব ফিল হয়ে আছে, ঠিক আছে। এবার বলেছে পিতামাতার ধর্ম, ঠিক আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান যা হোক দিয়ে দিলে, হিন্দু দিয়ে দিলে। পিতার শিক্ষাগত মান এখানে দেখাতে পারো, যেটা ইচ্ছা, গ্র্যাজুয়েট দিয়ে দিলে। পিতার পেশা কি, এখানে যেটা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। এগ্রিকালচার লেবার মানে তোমার ফার্মার, ঠিক আছে। প্রাইভেট এমপ্লয় দিয়ে দিতে পারে, কারণ এটাই সবার বেশি হয়। মাদার শিক্ষাগত, মাকেও গ্র্যাজুয়েটই রাখো, ঠিক আছে। মায়ের থেকে হাউসওয়াইফ, ঠিক আছে, নট নোন দিয়ে দিলে, ঠিক আছে। এবারে কি বলেছে, যখন মায়ের প্রথম বিয়ে হয়েছিল, মানে মায়ের যখন বিয়ে হয়েছিল তার বয়স কত ছিল, ঠিক আছে। আর এখানে বলেছে প্রসবকালীন পরিচর্যা ডক্টর করেছিল না রিলেটিভ, মানে প্রসবটা কে করিয়েছিল, ডক্টর করেছিল, হসপিটালে থাকলে ডক্টর করবে, রিলেটিভ আদার্স মানে বাড়িতেই হয়ে গেছিলো। বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল, বিয়ে যদি আমরা ধরি যে 28 বছর বয়সে হয়েছিল, তাহলে বেবি হয়েছিল 29 বা 30 বছর বয়সে। আচ্ছা, ঠিক আছে। প্রসবের পদ্ধতি কী ছিল, মানে তোমার এখানে সিজার হয়েছিল না নর্মাল হয়েছিল না ফোরসেপ ছিল, এগুলো তোমরা জানবে ভালো, ঠিক আছে। সিজার বা নর্মাল আমি এই দুটোই জানি, এটার মানে জানি না, ঠিক আছে। তো সিজার হলে সিজারেই করবে, নর্মাল হলে নর্মালে, ঠিক আছে। এই সন্তানটি সব মাতা, মানে যেই সন্তানটির জন্য ওরা অ্যাপ্লাই করছো, সেই সন্তানটি ছাড়া আর মানে ওই সন্তানটিকে নিয়ে কটা সন্তান হলো, তাহলে ওই সন্তানটাই একটা না তার সাথে আরও 2-1টা আছে, যটা হবে তটা টোটাল নাম্বার এখানে বস করিয়ে দেবে। বেবিটা যখন জন্ম হয় তার ওয়েট একটা কত ছিল, 2.5 কেজি হয়, ঠিক আছে। এটা দিয়ে দেবে যেরকম হয়, সাধারণত 39-40 মাসে হয়। রিমার্ক কিছু দেওয়ার দরকার নেই, প্লিজ এন্টার ভ্যালিড, আচ্ছা শুধু নাম্বার দিলেই হবে, ঠিক আছে।
এবারে কি বলছে এখানে ফর্ম নাম্বার 1, তোমাদেরকে ফর্ম নাম্বার 1টা ব্লক থেকে তুলে ফিল করতে হবে, ঠিক আছে। পেমেন্ট চালান, ওখানেই পেমেন্ট চালান করে দেয়, বা অফলাইন বা অনলাইনেতেও তুমি পেমেন্ট চালান করতে পারো, ঠিক আছে। তাহলে এটাও তোমার ফর্ম নাম্বারটা ইজি আছে, পেমেন্ট চালানো ইজি আছে। এবার যখন ডিলে, মানে এই যে আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, এটার জন্য অনেক সমস্যা হয়, অনেক এটার জন্য অনেক তোমার মানে বাবা মায়ের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আচ্ছা একটা উকিলের এপিডোপিট, আচ্ছা বাকি বাড়ির সামনের যে 5-6 জনের একটা রেকমেন্ডেশন লেটার থাকবে, গ্রাম পঞ্চায়েতের 5-6 জনের ক্লিয়ারেন্স থাকবে, ডিলে হয়েছিল। তো এই যে পারমিশন লেটারটা পাওয়া যায়, এটা এসডিও দেয়, সবসময় মাথায় রাখবে। এসডিওর কাছে এতগুলো ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাকে ওই একটা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের রেকমেন্ডেশন নিয়ে যেতে হবে, 5-6 জনের সই স্বাক্ষর নিয়ে যেতে হবে, একটা এপিডোপিট নিয়ে যেতে হবে, বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর তারপরে এসডিও পারমিশন দিবে যখন, তারপরে তাতে একটা সেকশন নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে বস করাতে হবে, এবং সেই যে এসডিও যেই পারমিশনটা দেবে সেইটাকে ফটো তুলে 250 কেবির মধ্যে করে আপলোড করতে হবে। তাহলে এইটা হলে মানে তোমরা যদি বাড়িতে যদি প্রসব হয়, বা বাড়িতে যদি সেই ছেলেটার জন্ম হয় বা মেয়েটার জন্ম হয়, তাহলে তোমাদের এই 3টে ডকুমেন্টস লাগবে। তো এই পেমেন্ট চালান আর 1 নম্বর ফর্ম, এটা তো খুবই ইজি হয়ে যাবে, কিন্তু এই এসডিও আপলোড পারমিশন ফর দ্য ডিলে রেজিস্ট্রেশন, এইটা যে এসডিও দেবে এটার জন্য অনেক ঝামেলা হয়, ঠিক আছে। তো এটা তোমরা যদি চাও, কারো যদি লাগে আমাকে পিং করে বলো, আমি এটার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদের হয়তো সবারই এখন তো আর ঘরে হয় না, এখন অনেকেরই হয় হসপিটালে। তাহলে হসপিটালে যদি হয় এখানে, তাহলে একটা ডকুমেন্টস বেড়ে যাবে, যে ডিসচার্জ যে সার্টিফিকেটটা দেয় সেই ডিসচার্জ সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এটা হসপিটাল বা তোমাদের ডক্টর দিয়ে দেয়, ঠিক আছে। বাকি ফর্ম নাম্বার 1, পেমেন্ট চালান, আর এসডিওর যে ডিলে পারমিশনটা, এই 4টে জিনিস লাগবে, ঠিক আছে। এই 4টে জিনিস করে তোমরা সাবমিট করে দিলে তোমরা তোমাদের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেরিতে হলেও পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি তোমরা লাইক করো, এবং যার দরকার তাকে শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইবার মানে তোমরা যদি না সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবার ছাড়া আমাদের তো আর কোনো মোটিভেশন নেই ভিডিও করার মতো, ঠিক আছে। তো আশা করছি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগবে, এবং তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চলো ভালো থাকো, বাই।